আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকের আলোচনা মুরগির বাচ্চাকে জিরো থেকে সুস্থ রাখতে কি করণীয়? সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অনেক কিছু শিখতে পারবেন, স্কিপ করবেন না। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নেন, তাহলে মুরগির অনেক সুন্দর ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আলোচনা করব আমরা যারা মুরগির বাচ্চা পালন করি, জিরো থেকে যে বাচ্চাগুলো পালন করি, কিছু আমাদের ভুলে মুরগির বাচ্চাগুলো মারা যায়। মুরগির বাচ্চাগুলো ঝিমায়, মুরগির বাচ্চা চুনা পায়খানা করে, মুরগির বাচ্চার পাখা ঝুলে যায়। এই সমস্যার সমাধান নিয়ে আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। আমরা যখন মুরগির বাচ্চাকে বের করব, মায়ের থেকে ডিম থেকে বের করব যখন, তখন আমাদের প্রধান কাজ হচ্ছে মুরগিকে তাপমাত্রা ঠিকভাবে রাখা। যদি মুরগির মায়ের সঙ্গে রাখি তাহলে আমাদেরকে সেভাবে খাঁচায় আবদ্ধ করে রাখতে হবে, অথবা আমাদেরকে মাটিতে রাখা যাবে না। বস্তা বা চটের বস্তার উপরে রাখবো আর টোপরা দিয়ে ঢেকে রাখতে পারবো, আরও ভালো হবে। সেক্ষেত্রে মুরগি সম্পূর্ণ তাপ পাবে। আর যদি মুরগি আলাদা বোর্ডিং করি তাহলে আমাদের বিদ্যুৎ তাপের প্রয়োজন আছে, কারেন্টের বাল্বের প্রয়োজন আছে। ৩৫°C এর তাপমাত্রা একটা স্বাভাবিক অবস্থানে থাকে। আর কিছু মেডিসিন আছে সেগুলো ব্যবহার করতে হবে, কিছু খাদ্য আছে সেগুলো খাওয়াইতে হবে। আপনাদেরকে সবগুলো নিয়েই আলোচনা করব ইনশাআল্লাহ। যেই মেডিসিনগুলো খুব গুরুত্বপূর্ণ এর মধ্যে একটা হচ্ছে লাইসোভিট। এই ওষুধটা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, মুরগির অসুখ ধরবে না, মুরগি ঝিমাবে না, মুরগি পাতলা পায়খানা বা অন্যান্য সমস্যা থেকে রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি বাড়ায়। এজন্য মুরগিকে লাইসোভিট এই ওষুধটা বাধ্যতামূলক নিতেই হবে। এই ওষুধটা ১০ গ্রামের প্যাকেজে পাওয়া যায়। ১০ গ্রামের প্যাকেট নিবে, সর্বোচ্চ খুচরা মূল্য ৳৭০ থেকে ৳৭৫। আর এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে ১ লিটার পানিতে ১ গ্রাম ওষুধ। যদি মুরগির বাচ্চার পরিমাণ কম হয় তাহলে ওষুধের পরিমাণও কম দিবেন, পানির পরিমাণও কম দিবেন। আর বাচ্চা যদি বেশি হয় তাহলে সেভাবে বাড়ায় দিবেন, সেই পরিমাণ মতো দিবেন। তাহলে মুরগির বাচ্চা ঝরঝরে থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো থাকবে। আর দ্বিতীয় যে সমস্যা আমাদের মুরগির চুনা পায়খানা হয়, রক্ত আমাশা হয়, মুরগি ঝিমায়, তারপরে মুরগি খাবার কম খায়, অরুচি হয়। এগুলো সমস্যার সমাধানের জন্য আমাদের ব্যবহার করতে হবে গুরুত্বপূর্ণ একটি ওষুধ, সেটা হচ্ছে র্যানামাইসিন। র্যানামাইসিন পাউডারটা এটা ১০০ গ্রামের প্যাকেট হয়। যদিও মার্কেট প্রাইসটা ৳১০০ প্লাস। যাদের বাড়িতে ২, ৪, ৫, ১০ টা ২০ টা মুরগি বাচ্চা পালন করবেন তাদের ১০০ গ্রাম এতগুলা প্যাকেটের দাম, এতগুলা কেনা সম্ভব নাও হইতে পারে বা এতগুলা দরকার নাও হইতে পারে। সেই ক্ষেত্রে আপনারা র্যানামাইসিন ট্যাবলেটটা ব্যবহার করতে পারবেন। একটা র্যানামাইসিন ট্যাবলেটের দাম মাত্র ৳৫। এই র্যানামাইসিন ট্যাবলেটটা আপনারা একটা ট্যাবলেট ৫ লিটার পানিতে ব্যবহার করা যায়। তাহলে আমাদের পরিমাণ মতো, যদি পানি অল্প লাগে সেইভাবে আমরা ভাগ করে সেটাকে পরিমাণ মতো আমরা ব্যবহার করব। আর যদি র্যানামাইসিন পাউডারটা নেন তাহলে সেটা ১ লিটার পানিতে ১ গ্রাম। এটা দিলে রক্ত আমাশা, চুনা পায়খানা, পাতলা পায়খানা, এগুলো সব সমস্যা সমাধান হয়ে যাবে। মুরগির ৮০% সুস্থতা এই র্যানামাইসিন পাউডারটাই নিয়ে আসে। আর আরেকটা যেটা আমরা সমস্যার মধ্যে পড়ে যাই, মুরগির বাচ্চা ঘাড় বাঁকা হয়ে যায়, পা বাঁকা হয়ে যায়, মুরগির বাচ্চা প্যারালাইসিস হয়। এই সমস্যাগুলো সমাধানের জন্য একটা গুরুত্বপূর্ণ কার্যকরী ওষুধ, সেটার নাম হচ্ছে থায়াবিন। এই থায়াবিন এটা হচ্ছে পাউডার আকারের ওষুধ। এটা ১০ গ্রামের প্যাকেট মাত্র বাজারে ৳২০, ৳২৫ বা ৳৩০ দাম নেবে সর্বোচ্চ। তো এই থায়াবিন ওষুধটা খুব গুরুত্বপূর্ণ। এই থায়াবিন ওষুধটার ব্যবহারের নিয়ম ১ লিটার পানিতে ১ গ্রাম। তা আমাদের এই ৩ টা ওষুধ খুব গুরুত্বপূর্ণ এবং কার্যকরী বাচ্চাকে ছোট থেকে বড় করা পর্যন্ত। ২ মাস বয়স পর্যন্ত আমাদের এই ৩ টা ওষুধ বাধ্যতামূলক লাগবেই। তাহলে ইনশাআল্লাহ আমরা মুরগি সুস্থভাবে পালন করতে পারবো। আর পাশাপাশি আমরা মুরগিকে যে খাবারগুলো দিতে হবে সেটা নিয়ে এখন আলোচনা করব। আমরা মুরগিকে অনেকে অনেক রকমভাবে খাবার দেই। ছোট বাচ্চাদেরকে এটা নিয়ম মাফিক চলতে হবে। যখন 0 বাচ্চা থাকবে, 0 স্ট্যাটাস সোনালী ফিডটা পাওয়া যায়, 0 স্ট্যাটাস সেই ফিডটা আমরা ব্যবহার করতে পারি। যদি বা আপনাদের কাছে এই ফিডের দাম অনেক বেশি মনে হয়, তাহলে এর সঙ্গে আমরা খুদ মিক্স করতে পারি। খুদ আর এই 0 স্ট্যাটাস ফিডটা আমরা মুরগির বাচ্চাকে দিব ৪০ দিন বয়স পর্যন্ত। যখন ৪০ দিন পার হয়ে যাবে তখন আমরা সোনালী ফিডটা দিতে পারবো, ব্রয়লার ফিডটা দিতে পারবো। তখন আমরা পাশাপাশি অন্য খাবার দিতে পারবো। কিন্তু এই ছোট বয়স পর্যন্ত আমাদেরকে সোনালী স্ট্যাটাস ফিড এবং খুদ এই ২ টা খাবার মুরগির জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো থাকবে। আর নিম্নমানের ফিডটা অবশ্যই কেনার থেকে আমরা বিরত থাকবো। এতে মুরগির পায়খানা হয়, মুরগির অরুচি হয়, মুরগি বাড়তি বড় হয় না। সেই ক্ষেত্রে আমরা যদি মুরগিকে সোনালী 0 স্ট্যাটাস ফিডটা খাওয়াই, মুরগি খুব দ্রুত বড় হবে। মুরগির গড় ওজন ভালো থাকবে, বডি ভালো থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়বে। মুরগির রুচিও খুব খাবার ভালো থাকবে।
তা এই সমস্ত কার্যকলাপ আমাদের মেনে চলতে হবে। এই সমস্ত নিয়ম মেনে চলে মুরগি এই যে বড় হওয়া অবধি ডিমের মুরগি আসা পর্যন্ত মুরগি সুস্থ সবল থাকবে, মুরগি পর্যাপ্ত পরিমাণ ডিম দিবে, মুরগি অনেক ভালো থাকবে, মুরগির গঠন ভালো থাকবে, ওজন ভালো থাকবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনাদের কোনো মন্তব্য থাকে আমার ডেসক্রিপশনে ফোন নাম্বার দেয়া আছে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।